মহাকুম্ভে অমৃত স্নানের প্রথম দিন। হ্যাঁ, ঠিক ধরেছ, আমরা 2 দিন স্নান করেছিলাম। এটা হচ্ছে প্রথম দিনের অভিজ্ঞতা, যেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। দিল্লি টু প্রয়াগরাজ ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে তো তোমরা জেনেই গেছো যে প্রয়াগে আমাদের এক দাদা থাকেন। তো সেই দাদা এবং তার ওয়াইফ আর এদিকে আমি আর প্রণয়, আমরা 4 জনে মিলে ভীষণ সুন্দর একটা সময় কাটিয়েছি ওখানে থাকাকালীন। দুপুর ওই 2-2:30 নাগাদ ওরা আসে আমাদের হোটেল থেকে পিক করতে। আর প্ল্যান ছিল সেদিন প্রয়াগরাজ জায়গাটা একটু ভালো করে এক্সপ্লোর করা। সেই মতে বেরিয়েও পড়েছি, তবে হঠাৎই জানতে পারি পঞ্চমী লেগে গেছে। তাই ভাবলাম চলে যখন এসেইছি আজকেও স্নান করে নিই, প্রয়োজনে কালকে আবার করব। ও আচ্ছা, দাঁড়াও তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে সেই দিদি, মানে দাদার ওয়াইফ, আর এই হচ্ছেন দাদা। বেসিক্যালি ওরা দুজনেই কেরালার, তবে থাকে প্রয়াগে। বাংলাটা ওরা খুব ভালো বোঝে না, তবে ওরা দুজনেই ভীষণ মিশুকে। এই দেখো, গল্প করতে করতে প্রায় পৌঁছে গেছি। ঘাট থেকে খানিকটা দূরে গাড়িটা দাঁড় করিয়ে এবারে আমরা পায়ে হেঁটেই রওনা দিলাম। চলো হাঁটতে হাঁটতে তোমাদের কটা কথা শেয়ার করি, যদি আগামীতে তোমরা যাও তোমাদেরও হেল্প হতে পারে। আজকাল তো ফোনটা খুললেই শুধু মহাকুম্ভ, তো আমরাও যাওয়ার আগে বেশ কিছু ভিডিও দেখেছিলাম, সেখান থেকেই সন্ধান পেয়েছি আরেল ঘাটের। তারপর ম্যাপে সার্চ করে মোটামুটি একটা আন্দাজ নিয়েছিলাম যে কোন জায়গাটার থেকে ঠিক কতটা দূরে আছে। প্রচুর সার্চ করার পর আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা আরেল ঘাট থেকেই সঙ্গমে যাব। আর সেই হিসেবেই আমরা দাদাকে বলি চলো সবাই মিলে আরেল ঘাটে যাই। আর সত্যি জানো তো, আগে থেকে সবটা প্ল্যান করে গেছিলাম জন্য সবকিছু এতটা স্মুথ হয়েছে। সত্যি বলতে সেভাবে আমাদের হাঁটতেও হয়নি জানো তো, যতটুকু হেঁটেছি আমরা শখেই হেঁটেছি বলতে পারো। চাইলেই ওখান থেকে 2 হুইলারও নিয়ে নেওয়া যেত, কারণ আরেল ঘাটে সঙ্গম ঘাটের মতন অতটা ভিড় ছিল না, তাই 2 হুইলার অ্যাভেলেবেল ছিল। আর ওদিকে গাছের আড়াল থেকে আখাড়াগুলো দেখা যাচ্ছিল, সেটাই দেখছিলাম। হাঁটতে হাঁটতেই চোখে পড়লো ভারতের নকশায় তৈরি শিবালয় পার্ক। ওদিকে বেলাও দুপুর গড়িয়ে বিকেল প্রায়, তাই আর ভেতরে গেলাম না, বাইরে থেকেই এক ঝলক দেখে নিলাম। স্নানটা সেরে নি, পরে না হয় সময় পেলে একবারটি ঘুরেই যাব। আমরা হেঁটেই যাচ্ছিলাম, বাট এখন অব্দি 2 হুইলার অ্যালাউ আছে। অনেকটা দূর হাঁটলাম, এবারে 2 হুইলার নিচ্ছি, নিয়ে ঘাট অব্দি যাচ্ছি। সত্যি জানো তো, একটা নতুন জায়গায় আসার আগে জায়গাটার বিষয়ে একটু সার্চ করে নিলে বেশ উপকার হয়। এই যদি আমরা আরেল ঘাটের বিষয়ে না জানতাম তাহলে বেশ অনেকটাই হয়তো আমাদেরও হাঁটতে হতো। তবে ইয়াং জেনারেশনের কাছে হাঁটাটা বড় কথা নয়, তবে কথাটা আমি ওভারঅল ভেবেই বললাম। কারণ এই ধরো যারা একটু বয়োজ্যেষ্ঠ বা যারা হাঁটতে অসুবিধে আছে বা যারা ছোট বাচ্চা নিয়ে আসছেন, 2 হুইলার থাকার দরুন তাদের অনেকটাই হেল্প হয়েছে। আরেল ঘাটে রয়েছে চন্দ্রদুয়ার, সেই দিয়েই আমরা প্রবেশ করলাম। দুয়ারের ওপর চন্দ্রদেবের মূর্তি বিরাজ করছে। ঘাটে তো আমরা পৌঁছে গেছি, তবে দুঃখটা আমার এক জায়গায়, কারণ 5টা বেজে গেছে, আর 5টা বাজলেই নৌকা বন্ধ করে দেয়। আর নৌকা বন্ধ মানেই সঙ্গমে যাওয়া হবে না, ঘাটেই আমাদের স্নান করতে হবে। আর যেরকমটা তোমাদের বললাম, মোটামুটি সবটাই আমরা প্ল্যান করেই এসেছি। আর সেই প্ল্যানে এটাও ছিল যে আমরা নৌকা করে মাঝ সঙ্গমে যাব এবং সেখানেই ডুব দেব। তো যখন দেখলাম এটা এখন সম্ভব নয়, তখন আমার মনটা বেশ ভালোই খারাপ হয়ে গেছিল। তবে আমার সঙ্গের 3 জন বেশ আনন্দের সহিত এখানেই স্নান করলো। তবে আমি জানি না কেন মনে মনে শুধু এটাই ভাবছিলাম কি করে সঙ্গমে যাওয়া যায়। তারপর হঠাৎ করেই মাথায় আসলো, আচ্ছা আমরা তো কালকেও সকালে স্নান করতে পারি। সকাল সকাল না হয় এসে নৌকা করে সঙ্গমেই চলে যাব। তারপর গিয়ে মনে একটু স্বস্তি পেলাম। ওই দেখো, এবারে আমার মুখে হাসি ফুটেছে। আমরা দুজন করে স্নানে নামছিলাম, কারণ ব্যাগ, ওয়ালেট, জামা কাপড় সেগুলোও সামলাতে হতো। তো প্রথমে দাদা এবং তার ওয়াইফ স্নান করে গেল, তারপর আমি আর আমার বর স্নান করছি। জলটা ভীষণ ঠান্ডা ছিল, তবে বিশ্বাস করো একটা ডুবেই যেন সারা দিনের ক্লান্তি ঘুচে গেল। এত দূর ছুটে আসা এখানে এসেই হয়তো সার্থক হলো। মহাকুম্ভের এই পুণ্যভূমিতে বসন্ত পঞ্চমীর পুণ্য লগ্নে পবিত্র সঙ্গমে আমাদের প্রথম দিনের স্নান সম্পন্ন হলো। अखंड चंदनम समर्पयामि श्री आदि भवानी जग कल्याणी श्री यमुना रानी देव्यै नमः। স্নানের পর আমাদের 4 জনেরই খুব ইচ্ছা করলো এইভাবে টিকা লাগাতে। ব্যাস, ইচ্ছে যখন হয়েইছে তাহলে আর দেরি কিসের, 4টিতে মিলেই লাগিয়ে নিলাম। স্নান আর সাজগোজ তো হলো, তবে এবারে পেটে যে ছুঁচোয় ডন মারছে, তাই ঝটপট করে 2 হুইলার বুক করে গাড়িটা যেখানে রাখা আছে সেই উদ্দেশ্যে রওনা দিলাম। একটা বাইকে আমরা 2 জন, আর একটা বাইকে ওরা 2 জন। মোটামুটি ওই 2-3 কিলোমিটার দূরে গাড়িটা রাখা ছিল। যেতে যেতে দেখছিলাম প্রাঙ্গণে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, রাত হলে হয়তো দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এই তো আমরা গাড়িতে উঠে পড়েছি। জানো তো ভীষণ ঘুম পাচ্ছিল,
তবে মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজ জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে যেটা দেখারও লোভ সামলাতে পারছিলাম না। চারিদিক যেন নানান রকম আলোতে ঝিলমিল করছে। তবে জানো তো, এইসব দেখিয়ে মনকে বেশিক্ষণ ভোলানো যাচ্ছিল না। আমাদের চারজনেরই ভীষণ খিদে পেয়েছিল, আর পাবেই তো বলো। সেই সকালে বেরিয়েছি, এবার সন্ধে গড়িয়ে রাত হতে চলে এলাম আমরা সেই দাদারই এক বন্ধুর রেস্টুরেন্টে। আমার যতদূর মনে পড়ছে হোটেলটার নাম সম্রাট ছিল। দাদা প্রথমে এই হোটেলেই আমাদের জন্য রুম দেখেছিল, তবে সেই মুহূর্তে তো সব জায়গায় রুম অ্যাভেলেবেল ছিল না, তাই চাইলেও পাওয়া যায়নি। ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে ভীষণ কাছের কিছু মানুষের সাথে ভীষণ পজিটিভ একটা দিন কাটানো হলো। ওরাও বারবার একই কথা বলছিল। সত্যি দিনটা ভীষণ পজিটিভ ছিল। বলতে বলতে খাবার দাবার চলে এলো, আর ওরা আমাদের ওখানকার সিগনেচার কিছু আইটেমস, বলতে পারো ওদের পছন্দের কিছু আইটেমস ট্রাই করাচ্ছিল। তবে গল্পে মশগুল হয়ে সবগুলো আইটেমের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এভরিওয়ান, আজকে হচ্ছে ডে 2, বাট কালকের ব্লগটা এন্ড করা হয়নি। আমরা খাওয়া দাওয়া করে এসে জাস্ট ঘুমিয়ে পড়েছি ফ্রেশ হয়ে। ডেড টায়ার্ড ছিলাম, ঘুমটাও ধরে গেছিলো। তো যাই হোক, এই ফ্লাওয়ার বুকেটা কালকে আমাদের যেই দাদা আর ওনার ওয়াইফ আসছিল, ওরা দুজনে আমাদেরকে এই ফ্লাওয়ার বুকেটা দিয়েছিল, কারণ ওরা আমাদের বিয়েতে অ্যাটেন্ড করতে পারেনি, ফার্স্ট টাইম মিট হচ্ছে। চলো, খুব ভালো একটা সময় কাটালাম আমরা চারজনে মিলে। এই ব্লগটা এই অবধি রাখছি। ইন্টারেস্টিং ব্লগস আসতে চলেছে, আরও আমাদের ট্রাভেল আছে, আরও একটা সুন্দর জায়গায় আমরা ঘুরতে যাবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।